আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে কথা বলবো Canon-এর 800D DSLR ক্যামেরা নিয়ে। আপনারা যারা অ্যারাউন্ড ৳৫০,০০০ টাকার আশেপাশে একটা DSLR ক্যামেরা খুঁজতেছেন, ছবি তোলা এবং একই সাথে ভিডিও করার জন্য, আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলুন শুরু করা যায়। ২০১৫ সাল থেকে আমি DSLR ক্যামেরা ইউজ করি। ৭০০D, ৭৫০D, ১২০০D, তারপরে 6D এরকম অনেক ধরনের ক্যামেরা ইউজ করার অভিজ্ঞতা হয়েছে। তো Canon-এর ৮০০D ক্যামেরাটা হচ্ছে Canon-এর যে ১২০০D ক্যামেরা আছে এবং যে ৭০০D আছে ওইটার থেকে একটু প্রিমিয়াম সিরিজের ক্যামেরা, মানে ওটা থেকে একটু ভালো দেখতে শুনতে বলতে বিল্ড কোয়ালিটিও ভালো, আর এটা হচ্ছে যেই ছবির কোয়ালিটি ওইটাও ভালো। তো এখানে একটা ২৪ মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে এবং এখানে ডুয়েল ফেক্স অটোফোকাস আছে, অর্থাৎ এটার যে অটোফোকাসের স্পিড এটা খুবই ফাস্ট এবং খুবই অ্যাকুরেট। এইখানে ৪৫টা ক্রস টাইপ অটোফোকাস পয়েন্ট ইউজ করা হয়েছে, যেখানে ২০০টিতে মাত্র ৯টা অটোফোকাস পয়েন্ট রয়েছে, এখানে ৪৫টা ক্রস টাইপ অটোফোকাস পয়েন্ট রয়েছে, যার কারণে ফ্রেমের প্রত্যেকটা কোণায় আপনি খুব ইজিলি ফোকাস করতে পারবেন আপনার সাবজেক্টকে। ৮৫০ডিতে ডিজিট 7-এর ইমেজ প্রসেসিং সিস্টেম ইউজ করা হয়েছে। আমরা জানি যে ক্যাননের যে ইমেজ প্রসেসিং স্টাইল এটা মানে খুবই ন্যাচারাল টাইপের, ধরেন এখানে হিউম্যান ফেসটা অনেক সুন্দর দেখা যায়। নিকনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন না, মানে ক্যাননের যে স্টাইলটা এটা হিউম্যান ফেস টোনটা অনেক ভালো দেখা যায়, যেটা ক্যাননের প্রত্যেকটা ক্যামেরায় আমরা দেখে এসেছি। এটাতে যেহেতু ডিজিট 7-এর ইমেজ প্রসেসিং সিস্টেম আছে, অর্থাৎ এটা দিয়ে আপনারা খুব ভালো ইমেজ পেয়ে যাবেন। তো ছবি তোলার ক্ষেত্রে আপনারা ২৫,৬০০ পর্যন্ত আইএসও পেয়ে যাবেন, যেটা কিন্তু খুবই ভালো। আপনারা লো লাইটে যদি ছবি তুলতে চান আইএসও বাড়ায় নিলে মানে লো লাইটের ছবি অনেক ভালো আসে। আর ভিডিওতে ১২,৮০০ পর্যন্ত আইএসও ব্যবহার করতে পারবেন। ভিডিওর কথা যেহেতু বলতেছি, এখানে আমার সবথেকে ফেভারিট যে জিনিসটা সেটা হচ্ছে এখানে ফুল এইচডিতে 60 ফ্রেম পার সেকেন্ড আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা খুবই ভালো একটা ব্যাপার। 60 ফ্রেম পার সেকেন্ডে আপনি যদি ভিডিও করেন তাহলে ওইটা আপনারা হচ্ছে 0.5x আপনারা যদি স্লো করেন তাও ওটা ন্যাচারাল দেখাবে। ওইখানে আপনারা 30 FPS পাবেন, মানে স্লো মোশনে আপনারা খুব স্মুথ স্লোমো রেকর্ড করতে পারবেন। এছাড়াও এখনকার বেশিরভাগ ভিডিও দেখবেন যে 60 FPS এ রেকর্ড করা হয়, যদিও 24 FPS হচ্ছে সিনেম্যাটিক FPS। আমরা জানি যে এখানে খুবই রিয়েলিস্টিক ওয়েতে দেখানো হয়, বাট আপনারা যদি একটু মডার্ন টাইপের দেখাইতে চান 60 FPS আপনার জন্য খুবই সুইটেবল হবে, যেখানে খুবই স্মুথ দেখা যাবে জিনিসগুলো। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে যেই অ্যাকশন ক্যামেরাগুলো আছে ওইখানে 4K তে 60 FPS এ যখন ভ্লগিং দেখেন আপনারা দেখবেন খুবই স্মুথ টাইপের ট্রানজিশন বা হাতের নাড়াচাড়া এরকম মানে স্মুথ টাইপের দেখা যায়। তো ক্যাননের ৮০০ডিতে আপনারা হচ্ছে একটা ভালো লেন্স লাগিয়ে নিলে খুবই ভালো ছবি তুলতে পারবেন। আমরা এটা ইউজ করি হচ্ছে ক্যাননের 18-55 মিলিমিটার কিট লেন্স, এটা হচ্ছে ভিডিওর জন্য ইউজ করি। আর 50mm যেটা আছে ওইটা আমরা ছবি তোলার জন্য ইউজ করি। একটা 85 মিলিমিটার ছিল আমাদের, যেটা হচ্ছে 1.8 অ্যাপারচারে, ওইটা দিয়ে দুর্দান্ত লেভেলের ছবি তোলা যেত। এই মানে এইটার সাথে যদি আমরা ওই 85mm-টা অ্যাটাচ করতাম খুবই সুন্দর ছবি আসতো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু এটা ফুল ফ্রেম সেন্সর না, মানে এটা ফুল ফ্রেম ক্যামেরা না, তাই এটার ডাইনামিক রেঞ্জটা আপনারা সামান্য কম পেয়ে যাবেন। মানে ফুল ফ্রেমে দেখবেন যে খুবই হাই ডাইনামিক রেঞ্জের ছবি আপনারা পাবেন, যেটা আপনারা ক্রপ সেন্সরে অবভিয়াসলি আপনারা এক্সপেক্ট করবেন না। তারপরে বলতে পারি যে ১২০০D, তারপরে হচ্ছে ৭০০D, ইভেন ৭৫০D থেকেও আপনারা এটা ভালো ছবি তুলতে পারবেন আর ভালো ভিডিও করতে পারবেন। তো আপনারা এটা দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা দিয়ে আপনারা কোন ধরনের ছবি তুলতে পারবেন। Forgive me for my sins. I don't know what it is that got me lazy right now. আর এটা যে ভিডিও স্যাম্পল, এটা যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওটার আগের ভিডিওটা দেখতে পারেন। এই চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও আমি এখন এইটা দিয়ে করি বা সামনেও করব, আপনারা ওইগুলা খেয়াল করলে দেখতে পারবেন যে এটা দিয়ে আপনারা কোন ধরনের ভিডিও করতে পারবেন। তো আমি আপনাদের একটা ক্লিপ দিই, আপনারা একটু দেখেন যে এটা দিয়ে আপনারা কোন ধরনের ভিডিও করতে পারবেন। আমি বলবো যে আপনারা ধরেন একটা ফোন কিনবেন, বাজার যদি ধরেন ৫০,০০০ টাকা দিয়ে একটা ফোন কিনবেন, ৫০,০০০ টাকা কিন্তু মানে একদমই খুবই কম টাকা এরকম না, ৫০,০০০ টাকা কিন্তু প্রায় ১.৫ লক্ষ টাকা। এইভাবে শুনতে কিন্তু মনে হচ্ছে যে এটা খুবই। তো আপনারা যদি এই সময় এসে ক্যাননের 800D নিতে চান, আমার মনে হয় না বেশি একটা খারাপ হবে, কারণ মেইনলি আপনি তো ভিডিওগ্রাফির জন্য নেবেন আর ছবি তোলার জন্য নেবেন। যদি আপনি একটা ভালো লেন্স লাগাই নিতে পারেন এটার সাথে খুবই ভালো হবে। তো এই তো আজকের এই ছোট ভিডিওটা এতটুকু ছিল, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনারা যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, আর যদি চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।